জব অনলাইন কোম্পানিতে আপনাকে স্বাগতম। বরাবরের মতোই আমি মাসিক সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি। এখন আমি ডিসেম্বর মাসের 1 থেকে 30 তারিখের মধ্যে যতগুলো বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে সবগুলোই তুলে ধরব। যেখানে থাকবে ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, কোম্পানির নিয়োগ বিজ্ঞপ্তি, সে সাথে বিভিন্ন ধরনের এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি। আপনি যেই চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন এই চ্যানেলে শুধুমাত্র বেসরকারি বিজ্ঞপ্তিগুলি আপলোড করা হয়ে থাকে। আপনার পছন্দের তালিকায় যদি থাকে বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন। সিঙ্গার বাংলাদেশ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বর্তমানে চলমান 2টি নিয়োগ রয়েছে এবং আবেদনের শেষ সময় একটি 6 আর একটি 15 ডিসেম্বর 2024। প্রতিষ্ঠানের নাম সিঙ্গার বাংলাদেশ, পদের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার, বিভাগের নাম হচ্ছে প্রোডাকশন ইঞ্জিনিয়ার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা বিএসসি। এখানে অভিজ্ঞতা 2 বছরের, চাকরির ধরন হচ্ছে ফুল টাইম। এখানে আগ্রহী নারী পুরুষ আবেদন করতে পারছেন। কর্মক্ষেত্র অফিসে যে কোনো বয়সে আবেদন করতে পারছেন। নারায়ণগঞ্জ হচ্ছে কর্মস্থল। মাসিক বেতন হচ্ছে আলোচনার মাধ্যমে। নিয়োগ প্রকাশের তারিখ হচ্ছে 28 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024 এবং আবেদনগুলো কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। এখানে মাসিক যতগুলো বেসরকারি সার্কুলার আমি তুলে ধরবো, আবেদন কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই পেতে চান, যদি একটি বেটার অ্যাপ্লাই পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এছাড়াও যে কোনো ধরনের চাকরি চূড়ান্ত শাসন যদি আপনি পেতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। যমুনা গ্রুপ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলমান নিয়োগ বিজ্ঞপ্তি 3টি রয়েছে এবং আবেদনের শেষ সময় একটি 12, 20, 24 ডিসেম্বর 2024। পদের নাম সিকিউরিটি অফিসার, পদ সংখ্যা 5 জন। পদের নাম সিকিউরিটি সুপারভাইজার, পদ সংখ্যা 20 জন। এবং সর্বশেষ এই সার্কুলারের সবচেয়ে বড় আকর্ষণ, পদের নাম সিকিউরিটি গার্ড, পদ সংখ্যা 100 জন। তো পেজটিতে ক্যাটাগরিগুলো দেখতে পাচ্ছেন, সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এখানে অষ্টম শ্রেণী থেকে এবারে এইচএসসি যারা কমপ্লিট করেছেন, যার যে অবস্থান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। গণস্বাস্থ্য থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে বর্তমানে আবেদনটি চলমান রয়েছে। আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024। পেজটিতে সার্কুলারটি দেখতে পাচ্ছেন, যেখানে ক্যাটাগরি রয়েছে 1 থেকে 6টি। এখানে আলাদা আলাদা পদ রয়েছে। এখানে ভালোভাবে লক্ষ্য করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে, আবার অভিজ্ঞতার প্রয়োজন নেই। এখানে যাদের বয়স 20 থেকে 32-এর মধ্যে রয়েছে অ্যাপ্লাই করতে পারছেন এবং বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে। টিএমএসএস এনজিও থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 28 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 12 ডিসেম্বর 2024। ব্রাক এনজিও থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং আবেদনের শেষ সময় 4 ডিসেম্বর 2024। সেই সাথে সোশ্যাল মার্কেটিং থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় 9 ডিসেম্বর 2024। আরন থেকেও নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় 3 ডিসেম্বর 2024 এবং এনআরবি ব্যাংক থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনের শেষ সময় 6 ডিসেম্বর 2024। প্রতিষ্ঠানের নাম এনআরবি ব্যাংক লিমিটেড, পদের নাম হেড অফ এইচআর। এখানে পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর এমবিএ, অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে 12 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। চাকরির ধরন ফুল টাইম। এখানে আগ্রহী নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। কর্মক্ষেত্র অফিসে যে কোনো বয়সে আবেদন করতে পারবেন। কর্মস্থল হচ্ছে ঢাকা। মাসিক বেতন আলোচনার মাধ্যমে। নিয়োগ প্রকাশের তারিখ 27 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 6 ডিসেম্বর 2024। ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলমান 2টি নিয়োগ রয়েছে। আবেদনের শেষ সময় একটি 10 আর একটি 12 ডিসেম্বর 2024। প্রতিষ্ঠানের নাম ইউএস বাংলা এয়ারলাইন্স, পদের নাম সিনিয়র এক্সিকিউটিভ, বিভাগের নাম অডিট এবং পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা বিবিএ, এখানে অভিজ্ঞতা 2 বছরের লাগবে। চাকরির ধরন ফুল টাইম। এখানে আগ্রহী নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। কর্মক্ষেত্র অফিসে বয়সীমা সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল হচ্ছে ঢাকা। বেতন দেওয়া হবে আলোচনার মাধ্যমে এবং আবেদনের শেষ সময় 10 ডিসেম্বর 2024। আল আরাফা ইসলামী ব্যাংক থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 7 ডিসেম্বর 2024। প্রতিষ্ঠানের নাম আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, পদের নাম হচ্ছে জোনাল হেড, পদ সংখ্যা 1 জন। শিক্ষাগত যোগ্যতা এমবিএ, বিবিএ, বাণিজ্য বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা 12 বছরের। চাকরির ধরন ফুল টাইম। এখানে নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারছেন। কর্মক্ষেত্র অফিসে যে কোনো বয়সে আবেদন। কর্মস্থল খুলনা। মাসিক বেতন আলোচনার মাধ্যমে। আবেদনের শেষ সময় 7 ডিসেম্বর 2024। অলিম্পিক ইন্ডাস্ট্রি থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 26 নভেম্বর 2024। আবেদনের শেষ সময় 6 ডিসেম্বর 2024। সেই সাথে
কর্ণফুলী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, আবেদনের শেষ সময় একটি 14 আর একটি 27 ডিসেম্বর 2024। এবং লার্জ ফার্মা থেকে নতুন একটি বড় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 26 ডিসেম্বর 2024। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 15 ডিসেম্বর 2024। সফাফ থেকেও বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 25 ডিসেম্বর 2024। বিকাশ লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 6 ডিসেম্বর 2024। যমুনা গ্রুপ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় একটি 12 আর একটি 24 ডিসেম্বর 2024। এসিআই লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 10 ডিসেম্বর 2024। সুযোগ গ্রুপ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 16 ডিসেম্বর 2024। আগোরা লিমিটেড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 21 ডিসেম্বর 2024। গ্রামীণ ব্যাংক থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 8 ডিসেম্বর 2024। পেজটিতে গ্রামীণ ব্যাংকের পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন এক শিক্ষানবিশ অফিসার, এখানে যারা 4 বছর মেয়াদী স্নাতক আছেন অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে বয়স হতে হবে 32-এর মধ্যে। এরপর দেখতে পাচ্ছেন 2 শিক্ষানবিশ কেন্দ্র ইন্টারমিডিয়েট পাশে অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানেও 32-এর মধ্যে হতে হবে। এটি একটি বড় নিয়োগ, অবশ্যই আপনি অ্যাপ্লাই করতে পারছেন। ব্যুরো বাংলাদেশ থেকে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় হচ্ছে 19 ডিসেম্বর 2024। প্রত্যাশী এনজিও থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 31 ডিসেম্বর 2024। সর্বশেষ কেয়ার বাংলাদেশ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, আবেদনের শেষ সময় 1 ডিসেম্বর 2024। এই হচ্ছে পুরো 1 মাসব্যাপী বেসরকারি বিজ্ঞপ্তি। এটি হচ্ছে প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব কিছুদিন পর দেওয়া হবে শেষের দিকে, তাই অবশ্যই আগে থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সেই সাথে পেজটি ফলো দিয়ে রাখুন। আমি দ্বিতীয় পর্ব আপনাদের মাঝে শীঘ্রই নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।